কি লাগবে ভাই বলুন? না, আমার কিছু লাগবে না, আসলে আমি এসেছি আপনাকে কিছু টাকা দেওয়ার জন্য। টাকা দিতে এসেছেন? কিন্তু আপনার কাছে কখনো বাকিতে চাল বিক্রি করেছে বলে তো আমার মনে পড়ে না। আপনি ঠিকই বলেছেন, আমার কাছে কখনোই আপনি বাকিতে চাল বিক্রি করেননি। সেই হিসেবে আমি আপনাকে কোনো বকেয়া টাকা দিতে আসিনি। আমি এসেছি আপনাকে কিছু বকশিশ দিতে, কারণ আপনি আমার অনেক বড় উপকার করেছেন। বকশিশ দিতে এসেছেন? আমি আপনার উপকার করেছি? অবশ্যই উপকার করেছেন, কারণ আপনি এই কয়েক মাসে চালের সঙ্গে যে পরিমাণ ইটের কণা দিয়েছেন, তাতে আমি সহজেই আমার বাড়ির ছাদের ঢালাইটা সেরে ফেলতে পেরেছি। আসুন বাবাজি, কি দরকার আপনার? বাবা, আপনার দোকানে কি ভালো মানের চাউল হবে? জি হবে, এই দেখুন, এটা 80 টাকা কেজি। আচ্ছা বাবা, তাহলে এই চাউল আমাকে 10 কেজি দিন। আচ্ছা, আপনার কাছে কি দেশি মসুরের ডাউল হবে? হ্যাঁ, 100% দেশি ডাউল, মাত্র 140 টাকা কেজি। আচ্ছা বাবা, তাহলে আমাকে 1 কেজি ডাউল দিন। বাবাজি, অনেক লোককে দেখি সাধু বা সুন্দর ভাষায় কথা বলেন, কিন্তু আপনার ভাষাটা একটু বেশি সাধু। যেমন আপনি চালকে চাউল, ডালকে ডাউল বলেন, এই আর কি। হুম, বাবারে, চাউলকে যদি আমি চাল বলি এবং ডাউলকে যদি আমি ডাল বলি, তাহলে আমার মতো বাউলকে আপনারা কি বলবেন? এখানে বসে না থেকে তুমি গিয়ে পড়াশোনা করতে বসতেছো না কেন? কেন পড়াশোনা করব? পড়াশোনা করে লাভ কি? তুমি তাহলে পরীক্ষায় ভালো নাম্বার পাবে। পরীক্ষায় ভালো নাম্বার পেয়ে লাভ কি? তাহলে তুমি ভালো চাকরি পাবে। তাহলে কি হবে? তাহলে তুমি অনেক টাকার মালিক হবে, ভালো গাড়ি কিনতে পারবে। এতে লাভ কি হবে? এতে তুমি অনেক আরামে দিন কাটাতে পারবে। এখনো তো আমি বেশ আরামে দিন কাটাইতেছি।